নমস্কার, কেমন আছেন সবাই? স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এই ভিডিওটি যতক্ষণ যাবে ততক্ষণ হয়তো বন্ধুত্বের দিন মানে ফ্রেন্ডশিপ ডে পার হয়ে গেছে। তার জন্য খুবই দুঃখিত যে ভিডিওটি অনেক লেটে যাচ্ছে। আশা করছি এই দিনটি আপনাদের জীবনে অনেক ভালো গেছে। আর যারা এই দিনটি অলরেডি মিস করে দিয়েছেন মানে মনে ছিল না, তাদের জন্য কিন্তু আমার মনে হয় আজকের ভিডিওটা বেশ উপকারী হবে। আমার কাছে বন্ধুত্ব মানে ভালোবাসা, আর সেই ভালোবাসার প্রথম অনুভূতি হয় মায়ের থেকে। হ্যাঁ, পৃথিবীতে মাই প্রথম, যার কাছ থেকে প্রথম ভালোবাসা শিখেছি এবং শিখেছি বন্ধুত্ব কী জিনিস আর সেটা কি করে করতে হয়। ভালোবাসা আর বন্ধুত্ব হয়তো একই জিনিস। ভালো না বাসলে বন্ধু হওয়া যায় না, আর বন্ধু না হলে ভালোবাসা যায় না। সেই ছোট্টবেলা থেকে দেখে এসছি মা কিরকম হাতে ধরে প্রত্যেকটা জিনিস শিখিয়েছে, প্রত্যেকটা পরিস্থিতির সাথে লড়াই করতে শিখিয়েছে। জীবনটাকে করে তুলেছে ফুলের মতন রঙিন আর নিষ্পাপ। জীবনে পথ চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়, অনেক মানুষ বন্ধু হয়। কিছু বন্ধুত্ব স্কুল জীবনের সাথে বা কলেজ জীবনের সাথে শেষ হয়ে যায়, আবার কিছু বন্ধুত্ব নতুন করে শুরু হয় চাকরি জীবনে। আবার অনেক বন্ধুত্ব সেই ছোট্টবেলা থেকে শেষ জীবন পর্যন্ত চলতে থাকে আমাদের পাশে পাশে। গতানুগতিক সমাজে বন্ধুত্বের যা বিবরণ দেওয়া রয়েছে বা সিনেমায় যেভাবে দেখানো হয়, তাতে হয়তো আমরা আজকে ভুলতে বসেছি যে আসল বন্ধুত্বের মানেটা কি। ঠিক সেই কারণেই প্রথমেই আমি বললাম যে আমার কাছে বন্ধুত্ব মানে মায়ের ভালোবাসা। মা যেমন ঠিক তার সন্তানকে ছোট্টবেলা থেকে বুকে আগলে রেখে বড় করে এবং বড় হওয়ার সাথে সাথে তার স্বপ্নগুলো পূর্ণ করার জন্য তাকে সাহায্য করতে থাকে, সাহস যোগাতে থাকে, বন্ধুত্ব হয়তো ঠিক সেরকমই। আমরা সিনেমা দেখে ভুল ভেবেছি যে বন্ধুত্ব মানে শুধু গল্প বা আড্ডা, কিন্তু বন্ধুত্বের মানে এর থেকে অনেক বেশি। ভালো করে গুছিয়ে বললে বলতে হবে, বন্ধুত্ব ঠিক আয়নার মতন। আয়নার সামনে যেমন কোনো কিছুই লুকানো থাকে না, ঠিক যে আপনার বন্ধু হবে তার কাছেও কিন্তু আপনি কিছু লুকাতে পারবেন না। আজ আমরা এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি, যেই সময় দাঁড়িয়ে আমরা নিজেরাই জানি না আমাদের পাশের বাড়িতে কারা থাকেন। সেই সময় দাঁড়িয়ে যখন আমরা কারোর কাছ থেকে কোনো রকম কোনো আশা করতে পারি না, সেই সময়ে যদি আপনার জীবনে এমন কোনো বন্ধু থাকেন যিনি এখনো পর্যন্ত আপনার ছোট ছোট জিনিসগুলোকে মনে রাখেন বা প্রাধান্য দেন, বা আপনার ভালো লাগা খারাপ লাগার দায় ওনার এখনো আছে, তাহলে বলবো আপনি এ পৃথিবীর সব থেকে ভাগ্যশালী মানুষ। আর আপনি যদি আমার মতন হন যে এই গুরুদায়িত্ব আপনি অন্য কারোর হাতে তুলে দিতে চান না, তাহলে আপনি আপনার নিজেরই সব থেকে কাছের প্রিয় বন্ধু। তার মানে এটা নয় যে আমার কোনো বন্ধু নেই, আমার অনেক বন্ধুই আছে, কিন্তু তার মধ্যে সব থেকে কাছের এবং প্রিয় যে বন্ধুটি, সেটি আমার মায়ের পরে আমি নিজে। যারা এতক্ষণ ভাবছিলেন যে তাদের জীবনে এরকম কোনো মানুষের আগমন হয়নি এখনো পর্যন্ত, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এত প্রশ্ন মাথায় আনার কোনো কারণই নেই। কারণ কেউ আসুক চাই না আসুক, বা আপনার কথা ভাবুক চাই না ভাবুক, আপনি নিজে তো আছেন। তাই নিজের বন্ধু হওয়ার চেষ্টা আজ থেকে শুরু করুন। নিজেকে ভালোবাসুন, যেটা করতে ইচ্ছা করে সেটা করুন, নিজেকে একটু সময় দিন, নিজের ইচ্ছেগুলোকে একটুখানি বুঝতে শিখুন। দেখবেন ঠিক নিজেকে চিনতে পারছেন, আর একদিন নিজেই হয়ে উঠবেন নিজের সব থেকে বড় বন্ধু। তাহলে আর কখনো কারোর ওপর নির্ভরশীল হতে হবে না। কারণ বন্ধুত্ব মানে এগিয়ে নিয়ে যাওয়া। বন্ধুত্ব কোনো সম্পর্ক নয়, প্রতিটি সম্পর্কের প্রথম ধাপ। তাই সে সম্পর্ক অন্য কারোর সাথেই হোক বা নিজের সাথেই হোক, আপনি যদি কারোর ভালো বন্ধু না হতে পারেন, কাউকে যদি ভালো না বাসতে পারেন, তাহলে কোনোভাবেই কোনো সম্পর্ক কোনো দিকেই এগোবে না। যখন নিজের খুব ভালো বন্ধু হয়ে উঠবেন, তখন দেখবেন নিজের চারপাশের মানুষগুলোকে বুঝতেও আপনার অনেক সুবিধা হচ্ছে।
তখন কারোর রাগ করা বা দুটো বাজে কথা বলা আপনার মনকে কষ্ট দেবে না। তাহলে আজই নিজের সেই প্রিয় মানুষটিকে বলুন যে আপনি তাকে পেয়ে কত ভাগ্যশীল। তাকে এটা অনুভব করান যে সত্যি তার বন্ধুত্ব, তার ভালোবাসা আপনার জন্য কতটা প্রয়োজনীয় এবং কতটা গুরুত্বপূর্ণ। আর সেই মানুষটি যদি আপনি নিজে হন, তাহলে একদম দ্বিধা করবেন না নিজেকে এটা বলার যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল মাই ইউটিউব ফ্যামিলি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি।